তে আর জাঙ্কুক একই বাড়িতে বড় হওয়া দুই কাজিন, একেবারে বিপরীত মেরু। তে প্রচন্ড চঞ্চল আর দুষ্ট স্বভাবের মেয়ে, আর জাঙ্কুক প্রচন্ড গম্ভীর। প্রয়োজনের অতিরিক্ত সে কথাও বলে না। তে অতিরিক্ত দুষ্টমি তার এখন মাথা ব্যথার কারণ। জাঙ্কুক আর তে একই বাড়িতেই থাকে। জাঙ্কুকের বাবা আরেম এবং মা জিন। আরেমের বোন আয়ুর একমাত্র মেয়ে তে। আয়ু আরেমদের সাথেই থাকে। তার হাজবেন্ড কাই দেশের বাইরে থাকার কারণে সে এই বাড়িতে থাকে। তেও সকালবেলা বেডের উপর ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে, একদম বাচ্চাদের মতো করে, এক পা এদিকে আর এক পা ওদিকে দিয়ে। সে মুহূর্তে জাঙ্কুকদের রুমে হন হন করে ঢোকে। তে এদের বাচ্চা, ওটা গে ওঠ। কোন ভেড়া এসে ভেড়ার মতো ভ্যাবা করছে রে? এক থাপ্পড়ে দাঁত ফেলে দিব অসভ্য মেয়ে। ওই দে ফোনের চার্জার দে আমার। তুই গতকাল আমার চার্জার দিয়ে নিজের ফোন চার্জ দিয়ে টিকটক বানিয়েছিস। দ্রুত আমার চার্জার দে, নাহলে এক আছাড় মারবো। চার্জারই তো নিয়েছি, এমন করছো কেন? আবার করিস? জলদি দে, আমাকে রাগাস না। খুব ভালো করে জানিস আমি রাগলে এর ফল কি হতে পারে। আমি সত্যি সত্যি তোকে তুলে আছাড় মারবো। তাই বেডের এক সাইড থেকে চার্জার নিয়ে জাঙ্কুকের দিকে ছুঁড়ে মারে। ধর তোর চার্জার, ফাজিল লোক। তোর চার্জার নিয়ে তুই জাহান্নামে যা। জাঙ্কুক তের দিকে তাকিয়ে রাগী দৃষ্টি দিয়ে চলে যায়। টেবিলে বসে সবাই ব্রেকফাস্ট করেছে। কেউ কলেজের জন্য রেডি হয়ে সবার সাথে টেবিলে এসে বসেছে। আর এমন সময়তে নাক টানতে টানতে কাঁদো কাঁদো গলায় বলতে থাকে, এই বাড়িতে কেউ আমাকে ভালোবাসে না, আমি এত সুন্দর হয়ে অবহেলিত। বলে কাঁদতে কাঁদতে নাক টানতে থাকে। কি হয়েছে আমার সুন্দর মামনের? তার মন খারাপ কেন? আর এত কিছুই বা কেঁদে কেঁদে কেন বলছে? জাঙ্কুক তো কটমট দৃষ্টিতে তীর দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা যে কত ভয় করতে পারে সেটা ভেবেই জাঙ্কুক অবাক হয়। তেমন কিছু না বাবা, তোমার ভাগ্নিকে একটু ক্রিমের ওষুধ খাওয়ানো লাগবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। কি? তুমি কি বললে? ঠিকই বলেছে জাঙ্কুক বাবা, তোর আসলে ক্রিমের ওষুধের দরকার। মা, তুমি আমার মা নাকি জাঙ্কুকের মা? বলে তে ঠোঁট ফুলিয়ে কাঁদতে থাকে। এই তোরা আমার টিমামনিকে মোটেও জ্বালাবি না। নাও টিমামনি, খেয়ে নাও। এই জাঙ্কুক, ওকে কলেজ অব্দি এগিয়ে দিয়ে আসবি কিন্তু। আমি পারবো না। আমি হনুমানের সাথে যাবো না, আমি আমার মামার সাথে যাব। তার কলেজে সবার অনেক ফেভারিট। সে যেমন দুষ্টু তেমন মনের দিক দিয়ে অনেক ভালো। সে একাই যেন কলেজটা মাতিয়ে রাখে। এদিকে জাঙ্কুক তার ভার্সিটিতে খুব পরিচিত, কারণ সে স্মার্ট, হ্যান্ডসাম আর একটু গম্ভীর স্বভাবের কারণে, সাথে তার প্রচন্ড রাগও। আজকে কলেজ থেকে এসে মুখ ফুলিয়ে বসে আছে। জাঙ্কুক অনেকক্ষণ যাবৎ বিষয়টা খেয়াল করেছে, কিন্তু তার সাথে একবারই কোনো কথা বলেনি। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও কেউ যখন ঠিকমতো কথা বলছে না, তখন জাঙ্কুকের খটকা লাগে। যে সামনে গিয়ে তার মাথায় হাত রেখে বলে, কি হয়েছে, মন খারাপ কেন? একথা শুনিতে ভয় করে কান্না করে দেয়। জাঙ্কুক তো পুরোপুরি অবাক হয়ে গিয়েছে। জাঙ্কুক উত্তেজিত হয়ে তার মাথায় হাত বুলিয়ে বলতে থাকে যে তার কি হয়েছে। জাঙ্কুক কোনো মতেই তার চোখের পানি সহ্য করতে পারে না। সেই ছোট্ট থেকে এটাকে আঁকলে রেখে আসছে। এই চোখের পানি সহ্য করতে না পারার কারণ জাঙ্কুক জানে না, আবার হয়তো জানে কিন্তু প্রকাশ করে না। কি হয়েছে তাই আমি বল। কলেজের একটা সিনিয়র ভাই আমার সাথে অসভ্যতামি করেছে। জাঙ্কুকের চোখ লাল হয়ে যায়। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, অসভ্যতামি মানে? আমাকে বাজে কথা বলেছে জাঙ্কুক। রাগে জাঙ্কুক তার হাতটা মুঠিবদ্ধ করে নেয়। কোন ছেলেটার নাম বল। তেও কাঁদতে কাঁদতে জাঙ্কুকের নামটা বলে দেয়। জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে বলে, ইটস ওকে তেই, কাঁদিস না। বলেছি না যা হবে আমাকে এসে বলবি, না কেঁদে। কেন বলিসনি প্রথমে? আর এভাবে কাঁদতেই বা কেন হবে? তোর তো উচিত ছিল তখনই আমাকে এসে বলা, কেন বলিসনি বল। জাঙ্কুক এই মুহূর্তে ভার্সিটি ক্যাম্পাসের একপাশে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। ওর পাশে ওর 3 বন্ধু। তার সামনে যে ছেলেটির থেকে খারাপ মন্তব্য করেছিল সেই ছেলেটি কান ধরে উঠবাস করছে। তার আগে উত্তম মাধ্যম কেড়েছে জাঙ্কুক। নেক্সট টাইম থেকে ওকে খারাপ কথা বলা তো দূরের কথা, ওর আশেপাশেও যেন তোকে না দেখি। দেখলে হাত পা ভেঙে হাতে ধরিয়ে দেব। জাঙ্কুক বাড়িতে এসে দেখে দেব সবার উপর বসে টিভি দেখছে আর চিপস খাচ্ছে। জাঙ্কুক এসে তার পাশে বসতেই তে একটা ভেঙচি কাটে। পাশে বসছো কেন জানি না ভেবেছ? চিপস খাওয়ার লোভে এসে বসেছ? বুঝি বুঝি, সবই বুঝি। ওই ফাজিল, চিপস তোকে কে এনে দিয়েছিল?
মেয়ে। তাহলে খেতে হলে তোর থেকে কেন নিয়ে খাবো, নিজে কিনেই তো খেতে পারি। ফাদিল একটা, মুডটাই নষ্ট করে দিল তোর। সেই মুহূর্তে ওদের বাসার কলিং বেল বেজে ওঠে। জাঙ্কুক গিয়ে দরজা খুলে দেখতে পাই জাঙ্কুকের একটা ফ্রেন্ড এসেছে। আরে বগম, কেমন আছিস ব্রো? ঠিকঠাক। এরপর জাঙ্কুক বগমকে ভেতরে নিয়ে আসে। এদিকে বগম তো বারবার দিকে তাকাচ্ছে। জাঙ্কুক বিষয়টা খেয়াল করেছে। জাঙ্কুক বগমকে এক সাইডে বসিয়ে রেখে তের কাছে যায়। তের কাছে গিয়ে তেটিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলতে থাকে, তে রুমে যা। না, আমি টিভি দেখছি, আমার ফেভারিট শো হচ্ছে, আমি এখন একদম যাব না। তোকে আমি যেতে বলেছি তে, আমার মুখের উপর যেন একটা কথা না শুনি আমি, যা বলছি। তে জাঙ্কুকের ধমক খেয়ে ঠোঁট ফুলিয়ে কান্না করে দেয় আর হন হন করে নিজের রুমে চলে যায়। রাত 9টার দিকে জাঙ্কুক খাবারের প্লেট হাতে নিয়ে তে রুমে যাচ্ছে, কারণ জাঙ্কুক জানতে পেরেছে তে খাবার খায়নি। আর এমনিতেও তেকে ধমক দেওয়ার পর জাঙ্কুকের মোটেও ভালো লাগছিল না। জাঙ্কুক তে রুমে গিয়ে দেখতে পায় তে বালিশে মাথা গুছিয়ে শুয়ে আছে। জাঙ্কুক তেকে এক ডাক দিতে তে একবার জাঙ্কুকের দিকে ফিরে তাকালো, তারপর আবারও মুখ ঘুরিয়ে বালিশে মুখ লোকালো। তে, রাগ করিস না, ওঠ খেয়ে নে। খাবারের উপর কেন রাগ করছিস? খাবো না বলেছি না, খাবার নিয়ে চলে যাও, আমাকে একা থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, শোন, খাবারটা খেয়ে নে। আমি তোকে বকা দিয়েছি, তার জন্য আমি তোকে সরি বলছি। শুধু শুকনো সরিতে কাজ হবে না। এই দেখ, চকলেট এনেছি। একবার আর চোখে সেদিকে তাকাই। না, একটা চকলেটে হবে না। জাঙ্কুক একটু মুচকি হাসি দিয়ে বলল, বুঝেছি, সেটা তো আমি জানতাম আগে থেকে। জাঙ্কুক অনেকগুলো চকলেট তের সামনে রাখলো। এতগুলো চকলেট দেখে তের তো এমনিতেও মন ভালো হয়ে গিয়েছে। তে তাও চুপচাপ বসে আছে। ও, রাগ ভাঙেনি। ওকে, চকলেটগুলো নিয়ে আমি চলে যাচ্ছি। না না না, আমি আমি ঠিক আছে, এখন আমার একটুও রাগ নেই। আর খাবারটা তাও খেয়ে নিচ্ছি আমি। জাঙ্কুক তের কাণ্ড দেখে হাসতে থাকে। আসলে এই তেটা আর বড় হলো না, সারা জীবনই এই পিচ্চিপানা করে বেড়ায়। যদিও জাঙ্কুকের কাছে এমন থেকেই পছন্দ। জাঙ্কুক চায় না যে কখনোতেই চেঞ্জ হোক, তবে একটু ম্যাচুরিটি আসুক, সেটা জাঙ্কুক চাই। এভাবে কিছুদিন কেটে যায়। জাঙ্কুক প্রতিনিয়ত এখন তের সাথে ছায়ার মতো লেগে থাকে। দেখে একা কোথাও যেতে দেয় না। তা দুষ্টুমি করলেও জাঙ্কুক এখন আর বকা দেয় না। কোথাও গেলে বারবার কল করতে থাকে। আজ টিউশন থেকে ফিরতে বেশ দেরি করছিল। সে তার ফ্রেন্ডের সাথে মিলে ফুচকা খাচ্ছিল ফুচকা স্টলে দাঁড়িয়ে। আরো অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে। এদিকে জাঙ্কুক তো চিন্তায় বাঁচে না, বারবার তেকে ফোন করছে, তবে তে ফোন ধরছে না। আসলে তো ইচ্ছা করে ফোন ধরছিল না। ফোন ধরলেই জাঙ্কুক এক্ষুনি থেকে বাসায় যেতে বলবে, যেটাতে একদমই চায় না। তা ফুচকা খাচ্ছিল, তখনই যা দেখতে পায় জাঙ্কুক ওর দিকে হন করে এগিয়ে আসছে। তের তো সত্যি সত্যি এবার প্রচন্ড ভয় পেয়ে যায়। তাই সামনে এসে জাঙ্কুক তার হাতটা জব্দ করে ধরে বসে। তের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলতে থাকে, কি সমস্যা? কতবার ফোন করেছি তোকে, ফোন কেন ধরিসনি? হ্যাঁ? তে তো মুখ ফুলিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। একটা থাপ্পড় মারবো মুখের উপর। তোকে আমি কি প্রশ্ন করছি, অ্যান্সার করতে। ফুচকা খাচ্ছিলাম তাই। শাট আপ তে, এটা কোনো এক্সকিউজ না। আজ তোর একদিন কি আমার একদিন। বলে জাঙ্কুক তের হাতটা ধরে থেকে বাইকে বসায় আর একটান দিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে এসেই তো থেকে টেনে নিয়ে যাচ্ছে জাঙ্কুক। জাঙ্কুক থেকে ড্রয়িং রুমের সোফার উপর ছুঁড়ে মারে আর বলতে থাকে, খবর দিতে নেক্সট টাইম থেকে আমি ছাড়া যেন তোকে বের না হতে দেখি। আর ফোনে যদি তোকে প্রয়োজনের সময় নাই পাওয়া যায়, তাহলে তোর ফোন ইউজ করতে হবে না। আজব, তুমি কি আমার বডিগার্ড নাকি যে সবসময় আমার সাথে থাকবে? জাঙ্কুক তখনই তের মুখ টিপে ধরে আর বলতে থাকে, এত কথা আমি তোর কাছ থেকে শুনতে চাই না তে, যা বলেছি তাই। জাঙ্কুক ড্রয়িং রুমে বসেছিল। হঠাৎ আরেম এসে জাঙ্কুককে বলতে থাকে, এই জন্য নাকি অনেক ভালো একটা পরিবার থেকে সম্বন্ধ এসেছে। এটা শুনে জাঙ্কুকের তো পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তার কেন এত খারাপ লাগছে জাঙ্কুক সেটা বুঝতে পারছে না। আর বুঝতে পারলেও এখন সে প্রকাশ করছে না। বাবা, ও এখন অনেক ছোট, ওকে পড়াশোনা করতে দাও। আর বিয়ে এসব পরে দেখা যাবে। ওর বাবা আসুক বাইরে থেকে, আর এসব বিষয়ে পরে কথা বলছি। বলে জাঙ্কুক সেখান থেকে হরণ করে চলে যায়। আজ জাঙ্কুকের মনটা ভীষণ খারাপ। রাতে কোনো মতেই ঘুম লাগছে না। কোনো এক অজানা ব্যথা প্রচন্ড পোড়াচ্ছে জাঙ্কুককে। জাঙ্কুক ছাদে এক কোণে দাঁড়িয়ে স্মোক করছে। এই সিগারেটের ধোঁয়া যেন তার কষ্টের সাথে।
হঠাৎ জাঙ্কুক অন্য কারোর অস্তিত্ব অনুভব করে। পেছনে তাকিয়ে দেখতে পাই তে দাঁড়িয়ে আছে। তে জাঙ্কুককে দেখে হা হয়ে আছে। তুই এত রাত্রে এখানে কেন? তে কেন এসেছিস বল? হঠাৎ তে লাফিয়ে লাফিয়ে হাসতে থাকে। এই তুমি স্মোক করো? পেয়ে গেছি তোমার একটা সিক্রেট বিষয়, এখন সবাইকে বলবো। এক্ষুনি বলবো, কি দাঁড়াও। যেতে নিলেই জাঙ্কুককে হাতটা ধরে বসে, এক টান দিয়ে তার কাছে নিয়ে আসে। টান দেওয়ার কারণে জাঙ্কুকের বুকের উপর এসে পড়ে। হঠাৎ এমন হওয়াতে দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে। তেল জাঙ্কুক একদম ফ্রিজ হয়ে গিয়েছে। তুই আমায় বিয়ে করবি? হঠাৎ জাঙ্কুকের মুখে এমন কথা শুনি তে তো একদম ভেমড়ি খেয়ে যায়। হাত পা কাঁপছে। কিছু বললো না। দৌড়ে সেখান থেকে বের হয়ে গেল। রুমে এসে বালিশের মুখ গুজে শুয়ে আছে। তার বুক ধুকপুক করছে। জাঙ্কুক এটা তাকে কি বললো? তে প্রচন্ড ভাবছে বিষয়টা নিয়ে, তবে কোনো কিছুই এই বিষয়ে বলছে না। এভাবে আর কিছুদিন কেটে যায়। জাঙ্কুক তো একদম স্বাভাবিক আছে, তবে তে স্বাভাবিক নেই। প্রতি মুহূর্তেই বিষয়গুলো নিয়ে তে ভাবছে। জাঙ্কুকের সামনে আসলেই লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। সে একটা কথা বলেনি জাঙ্কুকের সাথে। ড্রয়িং রুমে বসেছিল, হঠাৎ পাশের কলিং বেলটা বেজে ওঠে। গিয়ে দরজা খুলে দেখতে পাই একটা মেয়ে দাঁড়িয়ে আছে, বেশ লম্বা আর স্মার্ট দেখতে। হ্যালো, জাঙ্কুক আছে বাসায়? আছে, কিন্তু আপনি? আমি জাঙ্কুকের ভার্সিটির ফ্রেন্ড, ওকে ডেকে দেওয়া যাবে? তখনই সেখানে জাঙ্কুক আসে। জাঙ্কুক আসতেই এটাই সরে যায়। আরে লিসা, তুই আয় আয়, ভেতরে আয়। জাঙ্কুক, হাউ আর ইউ? আই ফাইন। তোর কি খবর বল? ওর কথা বলতে বলতে ভেতরে আসে। ড্রয়িং রুমে বসে দুজনে বেশ গল্প করছে, আর দেখে আর চোখে বারবার দিকে তাকাচ্ছে। জাঙ্কুক বেশ হেসে হেসে কথা বলছে। দুজনের বিষয়গুলো দেখে একদম শরীর জ্বলে যাচ্ছে। আর সহ্য করতে পারলো না। সামনে থাকা একটা কাচের ফুলদানি নিয়ে ধাম করে ফ্লোরে ছুঁড়ে মেরে হরহর করে হেঁটে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক তো হা হয়ে দিকে তাকিয়ে আছে। কি ঘটলো এই মুহূর্তে জাঙ্কুক সেটা বুঝতে পারলো না। লিসা তো চুপচাপ তাকিয়ে আছে দিকে। কি হলো ওর? নাথিং লিসা, আসলে ও মেবি কোনো একটা বিষয়ে আপসেট আছে। ওকে, আজ আসি। আমি অ্যাকচুয়ালি এই নোটসগুলো নিতে এসেছিলাম, আমার হাতে আর সময় নেই। ওকে বাই। চলে যাওয়া মাত্রই জাঙ্কুক তো তাড়াতাড়ি তের কাছে যায়। এমন করার কারণ জাঙ্কুক বুঝতে পারেনি, তবে নিশ্চয়ই পেছনে কিছু একটা আছে যার জন্য তো এমন রিয়াক্ট করেছে। তের কাছে যাওয়া মাত্রই তে তো জাঙ্কুকের দিকে তাকিয়ে রাগে দৃষ্টি দেয়। হোয়াটস রং উইথ ইউ? তে এমন রিয়াক্ট কেন করেছিস? কি হলো, চুপ করে আছিস কেন? উত্তর দে। তখনই তে দৌড়ে জাঙ্কুকের উপর ঝাঁপিয়ে পড়ে। জাঙ্কুকের কলার ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলতে থাকে, তুমি না সেদিনই বললে আমাকে বিয়ে করার কথা, তাহলে কেন ওই মেয়েটার সাথে হেসে কথা বলছিলে? গার্লফ্রেন্ড বুঝি ও তোমার? তাই তো, গার্লফ্রেন্ডই তো, নাহলে এভাবে হেসে হেসে তো কথা বলতে না। কই, আমার সাথে তো কোনোদিন এভাবে হেসে হেসে কথা বলোনি। আমাকে কেন বললে বিয়ে করার কথা? ওকেই বলতে পারতা, ওটা যথেষ্ট সুন্দর আর লম্বা, তোমার সাথে বেশ ভালো মানাবে। কেন বলেছো আমাকে তুমি? কেন আমার মনে অন্যরকম অনুভূতি জন্মিয়েছো? কেমন করেই বা কেন ওই মেয়ের সাথে এখন এভাবে কথা বলছো? শোনো মিস্টার জিয়ন জাঙ্কুক, এখন যদি তুমি ভেবে থাকো যে আমাকে দূরে সরিয়ে ওই মেয়েকে আপন করে নেবে, সেটা এতে কোনো মতে হতে দেবে না। এই তে তো বলদ না, অন্য কোনো মেয়েদের মতো না যে ছাকাকে ব্যাকা হয়ে যাব। আমাকে যদি ছাকা দেওয়ার চেষ্টা করো, তোমাকে আমি ছাকা দিয়ে সোজা করে দিব। তেমন বকবক শুনেই তো জাঙ্কুক হাসতে থাকে। এই মেয়েটা সত্যি পাগল। বললেই তো হয়ে যায় যে আমি আপনাকে ভালোবাসি, সেটা না বলে এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে। জাঙ্কুক হঠাৎ থেকে চাপটে জড়িয়ে ধরে, কোমর শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে চুলের মধ্যে নাক ডুবিয়ে বলতে থাকে, ভালোবাসি তে তোকে, আমার শুধু তোকেই চাই। সে ছোটবেলা থেকে আগলে রাখতে রাখতে কখন যে তোকে ভালোবেসে ফেলেছি বুঝতে পারিনি আমি। তুই কি সারা জীবনের জন্য এই জাঙ্কুকের হবি? জাঙ্কুকের গলা চাপটে জড়িয়ে ধরে। হব। আজ থেকে আমাদের নতুন রিলেশন শুরু হলো, কাজিন বয়ফ্রেন্ড। এটা আবার কি? এটা একদম এক্সক্লুসিভ নেম। জাঙ্কুকের কথা শুনে হাসতে থাকে। হাসতে হাসতেই হঠাৎ জাঙ্কুক তীব্র দখল করে নেয়, আলাদা করে চুমু এঁকে দেয় তিন নরম ঠোঁটে।